নমস্কার, বেঙ্গলি স্কলার মেকার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন মক টেস্টে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ, আজকে আমরা সহায়ক গ্রন্থ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর গুরুনাটক এবং আমার বাংলা এই দুটো বিষয় নিয়ে আলোচনা করব এবং যাবতীয় প্রশ্ন 50টা এই দুটো বিষয় থেকেই থাকবে। তাহলে চলো কথা না বাড়িয়ে আজকের মক টেস্ট শুরু করা যায়। প্রথম যে প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি, কাকিনী সরোবরের নৈরিত কোণে কি খুঁজতে হবে? পূর্বপুরুষদের সমাধি, ধোড়াসাপের খোলস, ঘোড়ার লেজ, একটি বিশেষ বটগাছ। যেমন করে আমরা মক টেস্ট দিয়েছি, তোমাদের সময় দেব এবং তোমরা অবশ্যই সঠিক উত্তরটি নির্বাচন করে নাও। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ধোড়াসাপের খোলস। ঠিক আছে, দ্বিতীয় প্রশ্ন, সুভদ্র কত বছরের আগল খুলেছিল? 245 বছরের, 520 বছরের, 145 বছরের, 345 বছরের। আশা করছি তোমাদের সঠিক উত্তর নির্বাচন করা হয়ে গেছে। 345 বছরের সঠিক উত্তর। 3 নম্বর প্রশ্ন, শিলা জলে ভাসে একথা কে বলেছে? গুরুনাটকে। সুতোসম, মহাপঞ্চক, উপাচার্য, সহ উপাচার্য। সঠিক উত্তর মহাপঞ্চক। 4 নম্বর প্রশ্ন, মহাতামস ব্রত করলে কি দেখা যাবে না? মানুষ, আকাশ, আলো, অন্ধকার। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর আন্দাজ করেছো এবং সঠিক উত্তর নির্বাচন করেছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, আলো। 5 নম্বর প্রশ্ন, অষ্টাঙ্গ শুদ্ধি উপবাসে তৃতীয় রাত্রে জল জল করে পিপাসায় প্রাণত্যাগ করেছিল কে? সুভদ্র, সঞ্জীব, জয়োত্তম, বালক কুশলশীল। সঠিক উত্তর অপশন ডি, বালক কুশলশীল। 6 নম্বর প্রশ্ন, কাঁকুরের চাষ করে কারা? দর্ভক, জুনক, রাজার সৈন্য, চাষী। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে জুনকেরা। ঠিক আছে। 7 নম্বর প্রশ্ন, উনি আমাদের সব 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 দলের শতদল পদ্ম। কার কথা বলা হয়েছে এখানে? অর্থাৎ শতদল পদ্ম, সব দলে শতদল পদ্ম কাকে বোঝানো হয়েছে? গোসাই ঠাকুর, দাদা ঠাকুর, গুরু ঠাকুর, পিতা ঠাকুর। আমরা জানি সঠিক উত্তর তোমরা নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে দাদা ঠাকুর। 8 নম্বর প্রশ্ন, গুরুনাটকে তৃতীয় দৃশ্যের নাম কি? গুরুনাটকে তৃতীয় দৃশ্যের নাম কি? দর্ভকপল্লী, অচলায়তন, পাহাড় মাঠ, জোনাবপল্লী। আশা করছি সকলেই উত্তর দেওয়া হয়ে গেছে। সঠিক উত্তর অপশন এ, দর্ভকপল্লী। 9 নম্বর, গুরুনাটকটির গ্রন্থাকারে প্রকাশকাল। গুরুনাটকটির গ্রন্থাকারে প্রকাশকাল কত? মার্চ 1912, জুন 1913, ফেব্রুয়ারি 1918, সেপ্টেম্বর 1918। আমরা আশা করছি তোমরা আন্দাজ করে নিয়েছো উত্তর এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, ফেব্রুয়ারি 1918। 10 নম্বর প্রশ্ন, গুরুনাটকে পঞ্চকের কণ্ঠে যে কটি গান আছে? গুরুনাটকে পঞ্চকের কণ্ঠে যে কয়টি গান আছে? 3টি, 4টি, 2টি, 1টি। সঠিক উত্তর অপশন এ, 3টি। 11 নম্বর প্রশ্নের, গুরুনাটকে যিনি গুরুর জন্যে সিংহদ্বার সাজাতে গিয়েছিলেন? পঞ্চক, জয়োত্তম, সঞ্জীব, বালক দল। সঠিক উত্তর অপশন বি, জয়োত্তম। 12 নম্বর প্রশ্ন, আচার্য যাকে সুতোসম সম্বোধন করেছেন গুরুনাটকে। বা প্রশ্নটা এভাবেও আসতে পারে যে সুতোসম, নিচের যে চরিত্রগুলোর নাম দেওয়া হয়েছে, সুতোসম কার নাম বা কাকে সুতোসম, কার নাম সুতোসম, এরকম করেও আসতে পারে। ঠিক আছে, তো প্রশ্নটা আমি এভাবে দিয়েছি, তোমরা অবশ্যই সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে উপাচার্য। 13 নম্বর প্রশ্ন, গুরুনাটকে আচার্য যাকে সৌম্য সম্বোধন করেছেন? সৌম্য, উপাধ্যায়, পঞ্চক, উপাচার্য, সুভদ্র। খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আশা করছি তোমরা এই প্রশ্নের উত্তর সঠিক দিতে পারবে এবং আমরা জানি এই 13 নম্বরের সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, পঞ্চক। 14 নম্বর প্রশ্ন, আচার্যের নাম কি? আমরা যে গুরুনাটক পড়ছি সেখানে আচার্য আচার্য বলা হচ্ছে, কিন্তু একটা জায়গায় আছে আচার্যের নাম দেওয়া আছে, সেই আচার্যের নাম কি? সুতোসম, অদিনপুণ্য, সৌম্য, সোমনাথ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন বি, অদিনপুণ্য।
15 নম্বর প্রশ্ন, রাজা নতুন আচার্য পদে যাকে বসালেন, অর্থাৎ অদিনপুণ্যকে সরিয়ে যাকে আচার্য পদে বসানো হলো। মহাপঞ্চক, উপাধ্যায়, সুতোসোম, অদিনপুণ্য। সঠিক উত্তর হয়ে যাচ্ছে মহাপঞ্চক। 16 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ এই প্রশ্ন, তট্ট তট তোতয় তোতয় যে মন্ত্রের কথা, অর্থাৎ এই যে মন্ত্রটা বলা হলো সেই মন্ত্রটা অ্যাকচুয়ালি কোন মন্ত্র বলা হচ্ছে? শুদ্ধিপাঠের মন্ত্র, কেউরি মন্ত্র, বজ্রবিদারণ মন্ত্র, উষ্ণিস বিজয় মন্ত্র। খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি গুরু নাটকের, এবং তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো আশা করছি, এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে বজ্রবিদারণ মন্ত্র। ঠিক আছে। 17 নম্বর প্রশ্ন, সব কাজে হাত লাগাই মোরা, সব কাজেই বাধা বাঁধন নেই গো নেই, যার কণ্ঠে গীতগান, অর্থাৎ যে এই গানটি করেছে, যে বা যারা। 17 নম্বর প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি, জুনক দল। 18 নম্বর প্রশ্ন, উনি আমাদের সব দলের শতদল পদ্ম, বক্তাকে। দেখো এই লাইনটা দিয়ে আমি এর আগেও একটা প্রশ্ন করেছি, যাকে বোঝানো হচ্ছে সব দলের শতদল পদ্ম। এখানে প্রশ্নটা ঘুরিয়ে দেওয়া হয়েছে একটু, বক্তাকে, এই লাইনটার বক্তাকে। ঠিক আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বলে আমি প্রশ্নটা রেখেছি। কমেন্টে আমাকে অবশ্যই জানিও তোমাদের এটা কেমন লাগলো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন টি, প্রথম জুনক। 19 নম্বর প্রশ্ন, গুরু নাটকে উল্লিখিত রাজার নাম। গুরু নাটকে উল্লিখিত রাজার নাম। সুতোসোম, সৌম্যগুপ্ত, মকরগুপ্ত, মন্থরগুপ্ত। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন ডি, মন্থরগুপ্ত। 20 নম্বর প্রশ্ন, ও অকুলের কুল, ও অগতির গতি, ও অনাথের নাথ, ও পতিতের পতি, গানটি গেয়েছেন যারা? জুনক দল, দর্ভক দল, পঞ্চক, উপাচার্য। সঠিক উত্তর দর্ভক দল। 21 নম্বর প্রশ্ন, আদেশ করো প্রভু, ভুল করেছিলুম জেনেও সে ভুল ভাঙতে পারিনি, এই উক্তিটির বক্তাকে? আচার্য, পঞ্চক, দাদা ঠাকুর, দর্ভক দল। সঠিক উত্তর আচার্য। 22 নম্বর প্রশ্ন, মহাময়ূরী দেবীর এক হাতে ময়ূরপুচ্ছ এবং অন্য হাতে থাকে কি? এক হাতে ময়ূরপুচ্ছ রয়েছে, আর একদিকে আর এক হাতে কি রয়েছে? রক্তমাখা খর্গ, শতদল পদ্ম, বরদানকারী মুদ্রা, নরকাটা মুন্ড। সঠিক উত্তর হয়ে যাচ্ছে বরদানকারী মুদ্রা। এবার আমরা চলে আসছি আমার বাংলা থেকে সুভাষ মুখোপাধ্যায়ের, সেখান থেকে আমরা বাদবাকি প্রশ্নগুলো করেছি, এবং তোমরা বুঝতেই পারছো এখান থেকে আমরা সেই প্রশ্ন উত্তরগুলো একে একে দিয়ে নিই। 23 নম্বর প্রশ্ন দেখতেই পাচ্ছ, একদা কাঁচতে নি সকলে, লাঠির আগায় পাড়া জুড়োতে, তারপর পালে আসে পেয়াদা, খালি পেটে তাই লাফাচ্ছে ধাঁধা। উক্ত কবিতাংশটি আমার বাংলা গল্পের যে গল্পের অংশ আর কি, আমার বাংলা গ্রন্থের যে গল্পের অংশ? গারো পাহাড়ের নিচে শালমহুয়ার ছায়ায়, জগদ্দল পাথর, বন্যার সঙ্গে যুদ্ধ। সঠিক উত্তর গারো পাহাড়ের নিচে। 24 নম্বর প্রশ্ন, গারো পাহাড়ের অধিবাসী প্রজাদের বিদ্রোহের নেতা হলেন শ্যামসুন্দর বৈরাগী, কালাচাঁদ তাঁতি, গোরাচাঁদ মাস্টার, শ্যামচাঁদ তাঁতি। আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছো। অপশন সি সঠিক উত্তর, গোরাচাঁদ মাস্টার। ঠিক আছে। 25 নম্বর প্রশ্ন, নাকের বদলে নরুন পেলাম, টাকডুমাডুম ডুম, লাইনটি আমার বাংলার যে গল্পের অংশ? ছাতির বদলে হাতি, বন্যার সঙ্গে যুদ্ধ, গারো পাহাড়ের নিচে, জগদ্দল পাথর। খুব চেনা পরিচিত আমাদের একটা লাইন, যারা আমরা টিউশনসের সঙ্গে জড়িত তারা অবশ্যই এই লাইন দিয়ে আমরা প্রচুর প্রশ্ন উত্তর করিয়েছিলাম। তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন এ, ছাতির বদলে হাতি। ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন, বাবলা বনের মধ্য দিয়ে যে নদী ধুধু করে বয়ে চলেছে। বাবলা বনের মধ্য দিয়ে যে নদী ধুধু করে বয়ে চলেছে, সোমেশ্বরী নদী, কীর্তিনাশা নদী, সুসং নদী, অজয় নদ। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কীর্তিনাশা নদী। 27 নম্বর প্রশ্ন, বিক্রমপুর পরগনা যেখানে অবস্থিত? কুমিল্লা, ঢাকা, চাটগা, বরিশাল। আশা করছি সঠিক উত্তর তোমরা দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঢাকা। আমি যদি দ্রুত চলে যাই তাহলে তোমরা অবশ্যই কিন্তু স্ক্রিনটা পজ করে নিও। ঠিক আছে। 28 নম্বর প্রশ্ন, মইজুদ্দি ব্যাপারী যার কারবারি করে ফুলে ফেপে উঠেছিল? কাঠের, লোহার, চালের, তিলের।
মইজুদ্দি ব্যাপারী, যার কারবারি করে ফুলে উঠেছিল। সঠিক উত্তর অপশন সি, চালের। 29 নম্বর, মইজুদ্দি ব্যাপারীর ভুসিমালের দোকান ছিল যেখানে? বিক্রমপুরে, মেদিনী মণ্ডলে, টুঙ্গিবাড়ি বাজারে, যোগীপাড়ায়। সঠিক উত্তর টুঙ্গিবাড়ি বাজারে। 30 নম্বর প্রশ্ন, আলী হোসেনের বাড়ি কোথায় ছিল? মণিপুর, ত্রিপুরা, বাংলাদেশ, আসাম। সঠিক উত্তর অপশন বি, ত্রিপুরা। 31 নম্বর প্রশ্ন, গৌরাঙ্গের বাপ মারা গেল, কি করে মারা গেল? গলায় দড়ি দিয়ে, গুরুতর অসুস্থ হয়ে, না খেতে পেয়ে, ওলা ওঠায় ভোগে। সঠিক উত্তর গলায় দড়ি দিয়ে, অর্থাৎ আত্মহত্যা করেছিল গৌরাঙ্গের বাপ। ঠিক আছে। 32 নম্বর প্রশ্ন, রমেশ শীলের সবচেয়ে প্রিয় সাগরেদের নাম ছিল কি? ফণী বড়ুয়া, সুখদেও, সনাতন মণ্ডল, রমেন দাস। সঠিক উত্তর অপশন এ, ফণী বড়ুয়া। 33 নম্বর প্রশ্ন, লেপচারা তিস্তা নদীকে যে নাম দিয়েছে? দেখো এখানে একটু তোমাদের থামাচ্ছি এবং একটু প্রশ্নটাকে একটু ব্যাখ্যা করে দিই, নাহলে তোমরা হয়তো ভুল বুঝে কমেন্টে হয়তো অন্যরকম মন্তব্য করতে পারো। লেপচারা তিস্তা নদীকে দুটো নাম দিয়েছিল। ঠিক আছে, যদি অপশনে পরীক্ষার সময় এসএলএসটিতে যদি প্রশ্ন আসে এইভাবে, তাহলে পরে হয়তো বা দুটো নদীর যে লেপচারা যে দুটো নদীর নাম দিয়েছে সেই দুটো নদীর নাম অপশনে থাকবে, আর অপশনে বলা হবে ক ও খ সঠিক, এরকম করে একটা থাকবে। আর যদি যে কোনো একটা নদীর নাম দিয়ে থাকে তাহলে 2 নম্বর নদীর নাম থাকবে না। ঠিক আছে, আমি এখানে দ্বিতীয় পথে গেছি। লেকচারে যে দুটো নাম দিয়েছে তার মধ্যে একটা নাম এই অপশনের মধ্যে আছে। ঠিক আছে, আর একটাও আমি বলে দিচ্ছি সঠিক উত্তরের পরে। নিশ্চয়ই তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। এবং লেকচারার তিস্তা নদীকে দুটো নাম দিয়েছে, একটা হচ্ছে সিধা নদী, ঠিক আছে, আর দ্বিতীয়টা হচ্ছে রংদু নদী, রংদু নদী। ঠিক আছে, আমি অপশনে এটা দিইনি, তোমাদের ব্যাখ্যা করে মানে একটু বলে দিলাম। 34 নম্বর প্রশ্ন, সান্তালবাড়ি থেকে বক্সার দূরত্ব কত? সান্তালবাড়ি থেকে বক্সার দূরত্ব 1 মাইল, 3 মাইল, 4 মাইল, 2 মাইল। 34 নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 মাইল। 35 নম্বর প্রশ্ন, সাধুচরণের বয়স কত? 60 বছর, 40 বছর, 50 বছর, 30 বছর। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে অপশন সি, 50 বছর। 36 নম্বর প্রশ্ন, 5 গজ ধুতি 7 টাকা, দেহ টেকা হয়েছে কঠিন, রমেশ কয় আধারে মরি, পাই না কেরোসিন। গানটি আমার বাংলার যে গল্পে রয়েছে? জগদ্দল পাথর, চাটগাঁয়ের কবিওয়ালা, শালমহুয়ার ছায়ায়, কলের কলকাতা। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করেছো। সঠিক উত্তর চাটগাঁয়ের কবিওয়ালা। 37 নম্বর প্রশ্নে চলে এসেছি, সুলেমান মিয়ার 5 হাত লম্বা, 2 হাত চওড়া, পায়রার খুদে খুদে খোপের মতো, ঘরের ভাড়া কত? দেখো এই প্রশ্নটা রাখার দুটো মানে, এক হচ্ছে এই ভাড়াটাকে আমরা নির্বাচন করে নেব, 2 নম্বর হচ্ছে সুলেমান মিয়ার যে ঘর 8 টাকায় ভাড়া দিত তার পরিমাপটা কত? 5 হাতা লম্বা, 2 হাত চওড়া। এটা দিয়েও কিন্তু প্রশ্ন অ্যান্সার কিতে থাকতে পারে। তাহলে আমরা দুভাবে কিন্তু প্রশ্নতেও আমাদের উত্তর লুকিয়ে আছে, আর উত্তর তো আমরা করবোই এখন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, 8 টাকা ভাড়া ছিল সেই খুদে পায়রার মতো খুদে ঘরে। ঠিক আছে, আমি একটু জাস্ট প্রশ্নটাকে ব্যাখ্যা করে নিলাম, আশা করছি তোমরা বিরক্ত হবে না। 38 নম্বর প্রশ্ন, ইয়াকুবের বাড়ি যেখানে? ইয়াকুবের বাড়ি যেখানে? উড়িষ্যা, দ্বারভাঙা, বিহার, আসাম। সঠিক উত্তর হয়ে যাচ্ছে দ্বারভাঙা। 39 নম্বর প্রশ্ন, জগদ্দলের মাস্টার মশাইয়ের নাম কি? জগদ্দলের মাস্টার মশাইয়ের নাম সনাতন মণ্ডল, মুক্তিপদ রুজো, সত্য দাস, সুলেমান মিয়া। সঠিক উত্তর হয়ে যাচ্ছে সত্য দাস। 40 নম্বর প্রশ্ন, সোনা ঠাকুরের নাম লেখক আমার বাংলার যে গল্পে উল্লেখ করেছেন? অর্থাৎ আমার বাংলার মধ্যে যে কটা গল্পের মতো আছে সেই গল্পের মধ্যে থেকে কোন গল্পের মধ্যে সোনা ঠাকুরের উল্লেখ পাওয়া যায়? আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করে নিয়েছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কলের কলকাতা। 41 নম্বর প্রশ্ন, বিরসা মুন্ডার বংশধরেরা ভাগীরথীর মতো মাটির নিচে বয়ে নিয়ে যাবে রক্তগঙ্গাকে? আমার বাংলার যে গল্পের অংশ? দীপঙ্করের দেশে, কলের কলকাতা, পাতালপুরীর রাজ্যে, শালমহুয়ার ছায়ায়। আশা করছি তোমরা সঠিক উত্তর নির্বাচন করেছো। সঠিক উত্তর হয়ে যাচ্ছে পাতালপুরীর রাজ্যে। 42 নম্বর প্রশ্ন, পাতালপুরীর রাজ্যে গল্পে যে পাহাড়ের কথা রয়েছে? পাতালপুরীর রাজ্যে গল্পে যে পাহাড়ের কথা রয়েছে? সোমেশ্বর, কল্যাণেশ্বরী, উদয়গিরি, ধবলগিরি। সঠিক উত্তর হয়ে যাচ্ছে কল্যাণেশ্বরী। 43 নম্বর প্রশ্নে চলে এসেছি, বরাকর নদীর এক পাশে বর্ধমান, অন্যদিকে কি? আসানসোল, বানভূম, রানীগঞ্জ, সিংভূম।
ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাচ্ছে মানভূম। 44 নম্বর প্রশ্নে চলে এসেছি। ধান কলের বাঁশি বাজছে, যেতেও তো হবে অনেকখানি রাস্তা। এই যে সাঁওতালি ঝুমুর গানটি আমার বাংলার যে গল্পে রয়েছে, দেখো এখানেও একটু ব্যাখ্যা করে রাখি যে এই যে গান, এই গানের মধ্যে প্রশ্নের মধ্যেও কিন্তু উত্তর আছে, প্রশ্নের মধ্যেও প্রশ্ন আছে। কেমন? যদি প্রশ্ন এরকম করে ধান কলের বাঁশি বাজছে, যেতেও তো হবে অনেকখানি রাস্তা, এই গানটি কি ধরনের গান? সাঁওতালি ঝুমুর, টপ্পা, মৈশাল বন্ধু, আরও নানা রকম যে লোকগীতি আছে সেই লোকগীতি 4টে নাম দিয়ে দিল। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে সাঁওতালি ঝুমুর। ঠিক আছে, এভাবেও কিন্তু আমাদের একটু টেকনিক্যালি বুঝে নিতে হবে। তাহলে সঠিক উত্তর এখানকার কি হয়ে যাচ্ছে? আমরা আশা করছি তোমরা সঠিক উত্তর দিয়ে দিয়েছো। সঠিক উত্তর হচ্ছে শালমহুয়ার ছায়ায়, এই গল্পটির মধ্যে এই গানটি রয়েছে। 45 নম্বর প্রশ্ন। ধ্বংস আর মৃত্যুর সেই কঙ্কাল মূর্তি দেখেছিলাম 3 বছর আগে, আমার বাংলার গল্পের যেখানকার কথা বলা হয়েছে। ধ্বংস আর মৃত্যুর সেই কঙ্কাল মূর্তি দেখেছিলাম 3 বছর আগে, কোথায় দেখেছিলেন লেখক? সেটাই আমাকে নির্বাচন করতে হবে। আশা করছি তোমরা নির্বাচন করে নিয়েছো এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে তমলুক মহকুমায়। মানে পরের লাইনটাই আছে তমলুক মহকুমায়। ঠিক আছে, সেই জন্য এটার উত্তরটা এইভাবে করা হয়েছে। 46 নম্বর প্রশ্ন। হলদি নদী পেরিয়ে লেখক যে ঘাটের দিকে গিয়েছিলেন? 13 পাখার পাখিয়ার ঘাট, হালুয়া ঘাট বন্দর, দুমনাকুড়া ঘাট, চিরঞ্জিপুর। 46 নম্বর প্রশ্নের উত্তর সঠিক, 13 পাখিয়ার ঘাট। 47 নম্বর প্রশ্ন। সনাতন মণ্ডলের বাড়ি যেখানে? দুমনাকুড়া ঘাট, কেশপুর, হালুয়া বন্দর ঘাট, চিরঞ্জিপুর। সঠিক উত্তর চিরঞ্জিপুর। 48 নম্বর প্রশ্নে চলে এসেছি। পো গ্রামে বন্যার কারণ কি? বা পো গ্রামে বন্যার কারণ কোন নদী? কোন নদীর কারণে বন্যা হয়েছিল? ভাগীরথী নদী, দামোদর নদ, অজয় নদ, সোমেশ্বরী নদী। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের অজয় নদ। 49 নম্বর প্রশ্ন। মুক্তিপদ রুজো বর্তমানে যে পেশার সঙ্গে যুক্ত? দেখো প্রশ্নটা ভালো মতো আগে বুঝে নাও, চট করে তাড়াহুড়ো করো না। মুক্তিপদ রুজো বর্তমানে যে পেশার সাথে যুক্ত, বর্তমানে কথাটা কিন্তু উল্লেখ আছে। এখানে কিন্তু একবারও বলেনি মুক্তিপদ রুজো যে পেশার সাথে যুক্ত ছিলেন। দুটো পেশা কিন্তু, প্রথমে একটা পেশায় নিযুক্ত ছিল, তারপরে সে সেই পেশা থেকে সরে এসে অন্য পেশায় ঢুকেছে। তাহলে সেটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। তাহলে সঠিক উত্তর তোমরা নিশ্চয়ই আন্দাজ করে নিয়েছো। সঠিক উত্তর হচ্ছে পরের দোকানে চাকরি। আর মুক্তিপদ রুজো কি ছিল আগে? ময়রা। ঠিক আছে, সেই জন্যই আমি কথাটা খরচ করলাম। ওকে, 50 নম্বর একদম অন্তিম প্রশ্নে আমরা চলে এসেছি। আমার বাংলা গ্রন্থের সাতকাহনিয়া, সাগর পুতুল, সাগিরা, কোটাল ঘোষ, কাটাটিকুড়ি, আয়মা, দর্শনী, বনবাহী, এই নামগুলি যার বা যার সঙ্গে যুক্ত এই নামগুলি? বন্দর, গ্রাম, নদী, মহকুমা। খুব সচেতনভাবে প্রশ্নের উত্তরটা আশা করছি তোমরা দিতে পারবে এবং সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ্রাম। কারণ পুরো আমার বাংলা গ্রন্থের মধ্যে দেখা যাচ্ছে যে এই নামগুলো দিয়ে প্রচুর গল্পের মধ্যে আমরা গ্রামের নাম পেয়েছি। ঠিক আছে, আমার সবচেয়ে প্রিয় নাম হচ্ছে সাগর পুতুল। ঠিক আছে, তোমাদের সবচেয়ে প্রিয় গ্রামের নাম অবশ্যই কমেন্টে আমাকে জানিও। এইখানেই আমাদের অন্তিম 50টা প্রশ্ন শেষ হচ্ছে। কেমন লাগলো গুরু নাটক এবং আমার বাংলা থেকে প্রশ্নের চয়ন, এবং তোমরা পরীক্ষা দিয়ে কতটা এনজয় করলে, কত পেলে অবশ্যই কমেন্টে আমাকে কিন্তু জানাতে ভুলবে না। আর অবশ্যই যারা নতুন দর্শক রয়েছে তারা কিন্তু সাবস্ক্রাইব না করেই চলে যাচ্ছ, এটা কিন্তু ঠিক নয়। দেখো আমার পরিশ্রমের এতটুকু মূল্য তো তোমাদের কাছে কামনা করতেই পারি, সেই জন্য অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব বাটনটাকে অবশ্যই ক্লিক করবে এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা তো অবশ্যই ক্লিক করে রাখবে, না হলে আমাদের আগামী যে মক টেস্টের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে পৌঁছবে না। আর বন্ধুবান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করে দাও, আর একটা লাইক কিন্তু ভিডিওতে অবশ্যই পড়া চাই যদি ভালো লেগে থাকে। এরকমই 8ম মক টেস্ট নিয়ে তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ অবশ্যই পড়াশোনায় থেকো, ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।